হ্যালো সবাইকে, আমার ছোট্ট চ্যানেল কুকিং ক্রিয়েশনে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করতে এসেছি। ভুনা খিচুড়ি কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারে, কিন্তু আমি আমার মতো করে শেয়ার করছি। এখানে আমি গরম তেলের মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে এখানে পলয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে পলয়ের চাল ভাজা ভাজা করে নিয়ে আমি একটি পাত্রে তুলে নিয়ে ওই একই তেলের সাথে আরেকটু তেল অ্যাড করে এইখানে আলু, গাজর কিউব করে কেটে রেখেছি আর সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম কিছুটা, সেগুলো একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে কাঁচামরিচ চিড়ে দিয়েছিলাম আর একটু হলুদ দিয়েছি, তো আবার ভাজা ভাজা করে নিচ্ছি। এটাকে সবজি ভুনা খিচুড়িও বলা যেতে পারে। ভুনা খিচুড়ি ঝরঝরে হলে খেতে খুবই ভালো লাগে। এই ভুনা খিচুড়িটি কিন্তু একদমই ঝরঝরে হয়। আমি কিন্তু এখানে লবণও দিয়েছিলাম। এখানে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি আসলে বিরিয়ানির মশলা দিয়েছি, তো মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। বিরিয়ানির মশলা দিয়ে কি হয়, ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতে খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে আমি ওই ভেজে রাখা পলয়ের চালটিকে এটির সাথে আবার মিশিয়ে ফেলছি। মিশিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আমি ওই দিকে কিন্তু মুগ ডাল ভিজিয়ে রেখেছি। আমি এই খিচুড়িতে পলয়ের চালের সাথে মুগ ডাল ছাড়া আর কিছুই অ্যাড করছি না। এই পর্যায়ে ভিজিয়ে রাখা মুগ ডালটি দিয়ে দিলাম, দিয়ে আবারও ওই চাল, মুগ ডাল আর সবজি একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কাছে তো ভুনা খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। কার কার আমার মতো ভুনা খিচুড়ি খেতে খুবই পছন্দ। এখানে আমি একটু বেশি করে লবণ দিয়ে দিচ্ছি। মানে লবণটা এমন পরিমাণে দিতে হবে যাতে জলটা একটু লবণাক্ত লাগে, কারণ জলটা যখন শুকিয়ে যাবে তখন ওই চালের ভিতরে লবণটা ঢুকবে ভালো করে। তা আমি এখানে ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি জলের সাথে ওই মিশ্রণগুলো সবগুলোকে আর কি। তো এখানে আমি কিছুক্ষণ পরে আবার আসবো। তো এখানে মোটামুটি 50% হয়েছে চালটা দেখলাম। তো আমার বয়সটা সবাই ইগনোর করবেন না, আমার আসলে ঠান্ডা লেগেছে তো তার জন্য। তো কিছুক্ষণ পরে আমি চুলাটা ভিজা ভিজা অবস্থায়, চাল ডালটা ভিজা ভিজা অবস্থায় চুলাটা নিভিয়ে দিব। তো নিভিয়ে আবার কিছুক্ষণ পরে যে নাড়াচাড়া করলাম, এই একদম পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি। ধন্যবাদ।